রাহুলের সাথে আবারও প্রেম করছেন নাকি রুকমা? এই তো প্রিয়াঙ্কার সাথে সব ঠিক হয়ে গেল, আবার রুকমার সাথে সম্পর্ক নতুন করে শুরু করলেন রাহুল। আমার মা জানে না, কেন বললেন রুকমা? তবে সবটাই কি হচ্ছে ভীষণ গোপনে। দেশের মাটি ধারাবাহিকের সময় থেকেই দারুণ ভাবে উঠে যায় রুকমা রায় নাকি প্রেম করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেটা নিছকই গুজব ছিল। তারা যে স্রেফ ভালো বন্ধু সেই কথা বারবার বলেছেন দুজনেই। তারপর সময় বয়ে গিয়েছে অনেকটাই, সহজের জন্যই সহজ হয়েছে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক। কিন্তু হঠাৎ রুকমা এসব কেন বলছেন? একটি পডকাস্ট শোতে এসেছিলেন রুকমা রায়, সেখানেই তিনি রাহুল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, রাহুল দা ভীষণ ভালো সহ-অভিনেতা, গুড ভাইবস পাওয়া যায়, যেটার জন্য হয়তো অনেক ফ্যানেরা রেগেও যায়। প্রচুর ভক্ত আছেন যারা আমার জুটিকে পছন্দ করেন না, আবার এমন কিছু ভক্ত আছেন যারা ওর সাথে আমার জুটিকে ভালোবাসেন। এটা তাদের পছন্দের ব্যাপার, কিন্তু তারা ভাবেন না যে ওর সাথে আমার প্রেম আছে। এটা মানে বোঝানোটা ওহ গড। শুধু তাই নয়, এই গুজব ছাড়াও তাকে শুনতে হয়েছে নানা কথা। সেটার একটা উদাহরণ দিয়ে বলেন, দেশের মাঠে শুটিং চলছে, তখন মা আমায় একদিন ফোন করে বলছে, শোন না, পাশের বাড়ি একজন খুব চিন্তিত, বলছে আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে দেন। যার সঙ্গে অভিনয় করছে সে কিন্তু রাহুলের সঙ্গে প্রেম করছে। আমি জানি। মা বলছে, আমার মেয়ে আমি জানি না? এসব কিছুই না। তাতে উনি বলছেন, আপনি সত্যিই কিছু জানেন না। আর তা শুনে রুকমা তো হতবাক। সত্যি কি সব রুকছে তার নামে। 2014 সালে কিরণমালার কেন্দ্রীয় চরিত্র রাজকুমারী কিরণমালা ভূমিকায় ছোট পর্দায় দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন রুকমা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আগের পর এক হিট ধারাবাহিকে কাজের প্রস্তাব পেয়েছেন, তবে লালকুঠি ধারাবাহিকের টিআরপি খুব একটা ভালো জায়গায় ছিল না। বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক রূপসাগরে মনের মানুষে পূর্ণার চরিত্রে আরও একবার নিজেকে সফল অভিনেত্রী হিসেবেই প্রমাণ করেছিলেন রুকমা। টেলিভিশনে কাজের পাশাপাশি ওয়েব সিরিজও রুকমাকে দেখা যাচ্ছে। তবে রাহুল এখন একটি পডকাস্ট শো সঞ্চালনা করেন। এরপরে রাহুলের সাথে রুকমাকে আর বিশেষ দেখা যায়নি। নতুন কোনো সিরিয়ালে কি তাদের আবার জুটি হিসেবে দেখা যাবে? দুজনকে একসাথে দেখার অপেক্ষাতে নেট দুনিয়া। অনেকেরই রাহুল রুকমার জুটি ভীষণ পছন্দের। প্রথম বাংলা ব্যুরো।